আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রো এশালন ফর্ম। এটা হচ্ছে রো এশালন ফর্ম হচ্ছে আসলে লিনিয়ার অ্যালজেব্রা যে কোর্স আছে তোমাদের, সেই কোর্সের খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক। তোমরা জানো আমি অলরেডি লিনিয়ার অ্যালজেব্রা কোর্সের প্লেলিস্ট অনেক দূর এগিয়ে নিয়েছি। তোমাদেরকে অনেকগুলা ক্লাস দিয়েছি লিনিয়ার অ্যালজেব্রার উপর। সেই লিনিয়ার অ্যালজেব্রা কোর্সে আমরা যখন র‍্যাংক বের করতে গিয়েছি, আমরা দেখছি যে আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকের এই রো এশালন ফর্ম বুঝতে অনেক অসুবিধা হচ্ছে। তাই আমি ভাবলাম যে আমি একটা সেপারেট ভিডিওতে আগে একটু রো এশালন ফর্মটা এক্সপ্লেন করে নেই। মাই ডিয়ার ফ্রেন্ডস, রো এশালন ফর্ম অ্যাকচুয়ালি হওয়ার জন্য ৩ টা কন্ডিশনকে স্যাটিসফাই করতেই হবে। তো আমি সেই কন্ডিশনগুলো হচ্ছে আগে একটু এক্সপ্লেন করে নিই। ওকে? চলো, তারপরে আমরা আজকে অনেকগুলো এক্সাম্পল দেখব। আমি এখানে অনেকগুলো এক্সাম্পল লিখে আনছি অলরেডি। সো এই এক্সাম্পল গুলো আমরা হচ্ছে দেখব এবং দেখব যে রো এশালন ফর্ম কিভাবে হয়। আবার আমরা এমন এক্সাম্পলও দেখব যেগুলা থেকে তুমি শিখতে পারবে যে কেন এটা রো এশালন ফর্ম নয়। ওকে? সো আমরা এই টাইপের এক্সাম্পল দেখব যেখানে তুমি রো এশালন ফর্ম এবং রো এশালন ফর্ম নয় ২ টাইপেরই যেন তুমি শিখতে পারো। ডিয়ার স্টুডেন্ট, দেখো a matrix is in echelon form if it satisfies all of the followings. First things first, my dear students, all non-zero rows are above any rows of all zeros. এই কথাটা মানে কি my dear students? All non-zero rows এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে, দেখো, তুমি যদি একটা রো চিন্তা করো যেখানে সবাই হচ্ছে দেখো এনি রোস অফ অল জিরো, তার মানে এমন একটা রো যেটা সবগুলা এলিমেন্টই যদি জিরো হয়, সেই রোটা সবসময় নিচে থাকবে। সবসময় সেটা নিচে থাকবে মাই ডিয়ার স্টুডেন্টস, সেই রোটা সবসময় নিচে থাকবে। ঠিক আছে? তারপর তোমাকে বলছে অল নন জিরো রো মানে কি? এমন একটা রো যে রোতে একটা হলেও এলিমেন্ট নন জিরো আছে। ফর এক্সাম্পল আমরা একটা রো নেই। ধরো যে তুমি একটা রো নিচ্ছ 5 5 0 4 এরকম একটা রো নিছো। দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে যেহেতু একটা বা ধরো যে এটাও 0, হ্যাঁ? ধরো এটাও 0, কোনো সমস্যা নেই। এখন দেখো, এখানে তুমি দেখো এটায় ২ টা এলিমেন্ট 0 আর ২ টা এলিমেন্ট নন 0। তার মানে এটা একটা নন 0 রো। এই রোটা অলওয়েজ একটা 0 রো এর উপরে থাকবে। এশালন ফর্মের ক্ষেত্রে এই নন 0 রো গুলো সবসময় 0 রো এর উপরে থাকে। আমি তোমাকে আরো একটা নন 0 রো দেখাই। ধরো ধরো যে এখানে 1 1 2, লেটস সে এখানে একটা 0, এখানে একটা 0 দিলাম, হ্যাঁ? তাহলে এটাও একটা নন জিরো রো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটাও একটা নন জিরো রো। এই নন জিরো রোটাও কিন্তু উপরে থাকবে। ঠিক আছে? এই নন জিরো রোটা উপরে থাকবে। আমি উদাহরণটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য এখানে 7 দেই, এখানে হচ্ছে 3 দেই। ঠিক আছে? সো এই নন জিরো রোটাও কোথায় থাকবে মাই ডিয়ার ফ্রেন্ডস? এটা উপরে থাকবে। এজন্যই বলছি অল নন জিরো রোস আর অ্যাবভ এনি রোস অফ অল জিরোস। তার মানে যদি কোন রো পাও যে রো এর দুটো হচ্ছে